চলো সোনা মা আসি বল। ঘুম থেকে উঠে এরকম চা দেখতে খুবই ভালো লাগে, যদি সেটা শীতের সকাল হয়। কিন্তু কিছু করার নেই, ঘুম থেকে উঠে তো আর আমি চা পাবো না। ঘুম থেকে উঠে আমাকে মেয়ের জন্য স্কুলে পাঠানোর জন্য টিফিন করতে হবে। তো যাই হোক বন্ধুরা, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর আমিও স্নান করে নিয়েছি সকাল সকাল। স্নান করে 2 কাপ চা করে মাকে 1 কাপ দিলাম আর আমি 1 কাপ খাচ্ছি। মা ওইদিকে গীতা পাঠ করবে চাটা খেয়ে। আর আমি একটু রোদ খুঁজে বেড়াচ্ছিলাম, কিন্তু আজকে কোথাও রোদ নেই। আজকেও বেশ কুয়াশা রয়েছে। তো বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়াঙ্কা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। দেখো সকাল সকাল তোমাদের দাদাভাই নিয়ে চলে এসছে রুই মাছ। অনেক দিন পর এই রুই কাতলা দেখে মনটা আমারও বেশ খুশিতে ভরে গেল। তো যাই হোক, রুই মাছ আমার খুব ভালো লাগে। সে কাতলা হোক রুই হোক যে কোনো একটা মাছ হলেই হবে। যাই হোক, নুন হলুদ মেখে নিলাম। এক হাতে মোবাইল ধরে আরেক হাতে মাখছি, বুঝতেই পারছো খুবই অসুবিধা হচ্ছে, বাটিটা খালি ঘুরেই যাচ্ছে। এটা আমি কিন্তু হাত দিয়ে মাছ মাখি না, আমি চামচ দিয়ে মাছ নুন হলুদ মাখি মাছে। কিন্তু যেহেতু আজকে মোবাইল বাঁ হাতে রয়েছে, চামচ দিয়ে হবে না, তাই জন্য হাত দিয়েই মেখে নিলাম। তো চলো আজকে মাছটা একটু ভাবছি অন্যরকম করব। অন্যরকম মানে আজকে শালগম দিয়ে মাছের তরকারিটা করব। শালগম তোমরা অনেকে ওলকপি বলো, আমার শ্বশুরবাড়িতে ওলকপি বলে, আমার বাপের বাড়িতে শালগম বলে। তো মাছটা একটু ভেজে নিই, ভেজে নিয়ে তারপরে তোমাদের সাথে মাছ রান্না করতে করতে, মানে আমি কিভাবে শালগম দিয়ে রান্না করি মাছটা, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে করতে আমি একটু গল্প করে নেব। মাছ যেহেতু 2 পিস করে হয়েও আরও বেঁচে রয়েছে, তো ভাবছি 4 পিস মাছ এক্সট্রা রয়েছে যখন, ওটা রেখে দেবো। কালকে ওটাকে বেশ একটু কলা পাতায় মাছ পাতুরি করে নেবো। আমার না ওই গুঁড়ো মাছ পাতুরি যেমন ভালো লাগে, তেমন বড় মাছ আনলেও ইচ্ছে করে 1 পিস 2 পিস হলেও ওটাকে একটু ছোট ছোট করে পিস পিস করে নিয়ে তারপর ওটাকে একটু বেশ কলা পাতায় পাতুরি করতে। তো দেখো আমি তেলের মধ্যে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম। আমার আইডিয়াই ছিল না, মানে পেঁয়াজ দেওয়ার কথা মনেও ছিল না, মাথাতেও ছিল না। হঠাৎ করে ইচ্ছে হলো যে চলো একটু পেঁয়াজটা ফোড়ন দিয়ে শালগমটা করি, দেখি কেমন হয়। তো মাছের ঝোলটা বেশ সুন্দরভাবে হয়ে গেছে, শালগমগুলো সেদ্ধও হয়ে গেছে বেশ ভালোভাবে। এবার একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, দেখো তৈরি হয়ে গেল আমার মাছের ঝোল। কত সুন্দর হয়েছে আজকে, সত্যি মাছের ঝোলটা কিন্তু যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও সুন্দর হয়েছে। জগতের গুরু সারি বলে আমার দাদা বাঞ্ছা কল্পতরু, বলে কে কার গুরু, সুখ বলে আমার কৃষ্ণ, সুখ বলে আমার কৃষ্ণ, প্রেমের ভিখারি সারি বলে আমার দাদা পরে আনা। আমাদের এখন একটা নিয়ম হয়েছে, রান্না হয়ে গেলেই আর কোনো কথা হবে না, সোজা ছাদে চলে আসি সব কিছু নিয়ে। মানে এখন আমরা সব সময় চেষ্টা করি কতক্ষণে রান্না করব আর ছাদে যাব, গিয়ে ছাদে গিয়ে খাবো। তো দেখো কলা পাতাটা যেহেতু কালকে কেটেছে ওই জন্য একটু শুকিয়ে শুকিয়ে গেছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, ঘরেই তো খাচ্ছি। তো মা ওইদিকে গীতা পাঠ করলো, কমপ্লিট করলো, আর এইদিকে আমরা সবাই বসে পড়লাম খেতে। তো আমি এখনও খেতে বসিনি, সবাইকে মোটামুটি দিয়ে থুয়ে তারপরেই খেতে বসি। আমারটা বেড়েও নিয়েছি। সবসময় কাঁচা লঙ্কার তরকারি করি, তো আজকে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাই জন্য মাছের ঝোলটা এত দারুণ দেখতে হয়েছে। খাওয়া দাওয়ার পরে একটু ফল খাবো, তো সেই কারণে ওই যে মোটামুটি একটু পেয়ারা কেটে নেওয়া হয়েছে আর 2টো কমলা লেবু রাখা হয়েছে। ব্যাস সন্ধেবেলা এবার চলে আসলাম একটু পাটিসাপটা করতে। আমি সব কিছুই একটু একটু করি, কারণ আমার খুব একটা ভালো আমি পিঠে করতে পারি না, পিঠে বানাতে একদমই জানি না। তো জানি না কীরকম হবে, চাল গুঁড়ো বেশি দেয় না ময়দা বেশি দেয় কিছুই আইডিয়া নেই। তো যাই হোক, মেয়ে বলেছিল ক্ষীর দিয়ে পাটিসাপটা করতে, আর আমি ক্ষীরটাকে বানিয়ে দিয়েছি পুরো সুজি, মানে আমি ক্ষীরটাও বানাতে জানি না। যাই হোক, পাটিসাপটা এই যখন উল্টাতে যাব তখন বুঝলাম ফেটে যাচ্ছে, তার মানে আমার চাল গুঁড়ো বোধহয় বেশি হয়েছে। তো সেই কারণে আবার একটু ময়দা দিয়েছি, ময়দা দিয়ে তারপরে আবার করেছি। তো যাই হোক, মোটামুটি মেয়ে
একটু মানে ও খেয়ে যেন খুশি হয় তার জন্যই আমার করা। ব্যাস হয়ে গেল আমার পাটিসাপটা। এবার দেখো মেয়েকে একটু রাতে দেব ডিম পোচ আর ছাতুর পরোটা। মানে ও ডিম পোচ পেয়ে এত খুশি হয়, তোমরা নিজেরাই দেখতে পাবে। তো বন্ধুরা চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো। আর যারা আমার ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার প্রোফাইলটি ফলো করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা আজকের জন্যে টাটা। আমাকে একটু নিচে সস রাখে দাও। না, নিচে রাখে না, ওপরে তোলো। আমাকে একটু নিচে এসে খাও, নিচে এসে খাও। আমাকে একটু সস। সস দেবো, নিচে এসে খাও। কত খুশি। কম্বল টম্বলের মধ্যে বসে না মাম্মা। রাখো না। না আমি ধরি আসো। ছাতুর পরোটা করে দিলাম আর ডিম পোচ করে দিলাম। ও খুব খুশি। না ওখানে বসে যা। হাত ধুয়েছিস?